বিমানে চড়ে দেশ ছেড়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঠিক সেই মডেলের যুদ্ধ বিমানে চড়ে এবার সংকটে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাঝাকাশ থেকে কোনো এয়ারপোর্টে নয়, বরং তড়িঘড়ি মোদীকে নামিয়ে আনা হয় আসামের এক নির্জন মহাসড়কে। জনরোষ আর সীমান্ত উত্তেজনার মাঝেই C-130J হারকিউলাসের এই আকস্মিক অবতরণ কি কেবলই মহড়া নাকি কোনো গোপন ভীতি? যে বিমান সাধারণত উত্তাল রণক্ষেত্রে চোখে পড়ার কথা, দৈত্যাকার সে বিমানে মোদির এই হাইওয়ে ল্যান্ডিং নতুন এক রহস্য আর শঙ্কার জন্ম দিচ্ছে। যদিও মোদির এই তড়িঘড়ি অবতরণ কোনো দুর্ঘটনা নয়, বরং এটি ছিল আসামের মরান বাইপাসে নবনির্মিত একটি ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি বা হাইওয়ে রানওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন। 100 কোটি টাকা ব্যয়ে 4.2 কিলোমিটার দৈর্ঘ্যের এই মহাসড়ককে এমন শক্তিশালী করে তৈরি করা হয়েছে যেন সাধারণ সড়ক হওয়া সত্ত্বেও এখানে অনায়াসেই নামতে পারে যে কোনো দৈত্যাকার সামরিক বিমান। বিশাল এই হাইওয়ে রানওয়েটি মূলত ডিব্রুগড় বিমানবন্দরের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। এটি 40 টন ওজনের ফাইটার জেট এবং 74 টন ওজনের দানবীয় মালবাহী বিমান সামলাতেও সক্ষম। মোদির অবতরণ শেষে সেখানে তেজস, রাফাল এবং সুখোই যুদ্ধ বিমানের একটি বিশেষ এয়ার শো প্রদর্শিত হয়। দিল্লির দাবি, এটি জরুরি উদ্ধার কাজের জন্য হলেও বিশ্লেষকরা একে সীমান্ত এলাকায় ভারতের সামরিক শক্তি বৃদ্ধির কৌশল হিসেবেই দেখছেন। মহাসড়কের শক্তির এই দাপট দেখিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর ছোটেন গুয়াহাটিতে। সেখানে তিনি ব্রহ্মপুত্র নদের ওপর নবনির্মিত বিশাল সেতু এবং IIM গুয়াহাটির অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেন। এছাড়া শহরের আধুনিকায়নে তিনি ফ্ল্যাগ অফ করেন 100টি নতুন ইলেকট্রনিক বাস। সামনেই আসামের বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে কেন্দ্র করেই দিল্লির এই হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ডালি সাজিয়েছেন নরেন্দ্র মোদী। এখন দেখার বিষয়, সীমান্তের এই সামরিক রণসজ্জা আর উন্নয়নের জোয়ার আসন্ন নির্বাচনে মোদী সরকারকে ঠিক কতটা সুবিধা করে দেয়। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।